নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.2 এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা সলভ করব 4 দাগের এই যে 13 অঙ্কটা, এক্স টু বি লাই। এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু -1। এটার একটু কায়দা আছে, বাদবাকি সব সেম থাকবে। কায়দাটা অন্য কিচ্ছু না, আমরা এটাকে এই যে এক্স প্লাস, উপরে দেখো x+1 আছে আর এখানে x+1 আছে, তাহলে এই উপরের x+1 রাশিটাকে এক জায়গায় রাখবো। এটাকে এদিকে নিয়ে এলে মাইনাস হবে, কিন্তু রাখছি এক জায়গায়। আর এই যে 2/x+1 আছে, এই দুটো রাশিকে এক জায়গায় আনবো, তাহলে এইটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস হবে, কিন্তু রাখছি আমরা এক জায়গায়। আর এই -5/6টাকে আনতেও পারি, আবার এইদিকেও রাখতে পারি, এইদিকেই রাখছি। এরপর আমরা ক্যালকুলেশনটা করব। একসাথেও তুমি ক্যালকুলেশন করতে পারো, একটু বড় হবে। আমি দুটো স্টেপে ভাঙছি, প্রথমে এই দুটোকে ক্যালকুলেশন করছি, তারপর এই দুটোকে ক্যালকুলেশন করব। তাহলে 3 আর 2 এর এলসিএম হচ্ছে 6, তাহলে 2 3 যা 6, তাহলে এখানে হচ্ছে 3x + 3, আর 3 2 যা 6, কিন্তু এইখানে লক্ষ্য করো মাইনাস আছে, মানে দুটোই মাইনাস হবে। তাহলে -2x মাইনাসে প্লাসে -2, 2 দিয়ে গুণ করলাম। এইখানে হচ্ছে এলসিএম x+1, তাহলে 2 - 3 সমান -5/6। এইখানে ক্যালকুলেশনটা করছি। 3x - 2x মানে হচ্ছে x, আর x + 1/6, আর এইখানে হচ্ছে একটা লাইন তুমি লিখতে পারো। এখানে দেখো -1 হচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় একটা লাইন বাড়িয়ে নেবে। স্টেপ জাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্টেপ জাম করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্লাসে মাইনাসে -1/x+1 সমান -5/6। এইখান থেকে এলসিএম কোনটা হচ্ছে? এলসিএম হবে, দেখো 6 × x+1, তাহলে এই 6 আর এই 6 যদি বাদ যায়, তাহলে x+1 পড়ে থাকছে, তার মানে দুটো x+1 হচ্ছে তার হোল স্কোয়ার, আর এইখানে x+1 গেলে 6 পড়ে থাকে, মানে 1 × 6 সমান -5/6। তাহলে এটা হচ্ছে x+1 তার হোল স্কোয়ার, মানে x² + 2x + 1 - 6। এটাকে গুণ করছি। আচ্ছা, গুণ নাও করতে পারি, দেখো এইখানে 6 আছে, এইখানে 6 আছে, এটা কেটে যাবে। এরপর আমরা যদি এটাকে গুণ করি, -5 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে হচ্ছে -5x প্লাসে মাইনাসে -5। একদিকে নিয়ে যাব, এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে x² + 2x -5x এদিকে গেলে +5x, আর এটা হচ্ছে -5, এটা যদি এদিকে আসে তাহলে হচ্ছে +5 সমান 0। আর এটা কি হচ্ছে, +5 -5 কেটে 0 হয়ে যাচ্ছে, এটা 0। তাহলে x² + 7x হচ্ছে সমান 0। আর এখান থেকে x কমন যাবে, তাহলে x + 7 পড়ে আছে। এখানে আমরা লিখব দুটি রাশির গুণফল 0 হলে তারা পৃথক পৃথক ভাবে 0 হবে। দেয়ারফোর এখানে হয় x সমান 0, নতুবা x + 7 সমান 0, আর x সমান হচ্ছে -7। তাহলে এখানে নির্ণেয় সমাধান x সমান 0, -7 অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন যদি কেউ থেকে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের যে কোনো ধরনের দশম শ্রেণীর অঙ্কের যদি অসুবিধা থাকে, তোমরা পেজ নাম্বার বা অঙ্কের নাম্বার দিয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।